কথাগুলো মন দিয়া শুনবেন। ছোট্ট একটা গল্প শোনাই। একবার একটা গাধা আর একটা শিয়াল তারা একে অপরের সাথে তর্ক করতেছিল। শিয়াল বলতেছিল ঘাসের রং সবুজ, আর গাধা ওইদিকে বলতেছিল ঘাসের রং নীল। এইভাবে তারা অনেকক্ষণ যাবৎ একে অপরের সাথে তর্ক করতে করতে একটা সময় শিয়াল গাধাকে বলল, দেখো ভাই, আমি তোমার সাথে তর্ক করে পারবো না। তার চেয়ে চলো আমরা বনের রাজা সিংহর কাছে গিয়ে এই বিষয়টা ক্লিয়ার করি। বনের রাজা সিংহ যেই সিদ্ধান্ত দিবেন আমরা সেটাই মেনে নিব। গাধা বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, তবে মনে রাখো বনের রাজা সিংহ যাকে বেঠিক বলবে তাকে কিন্তু শাস্তি পেতে হবে। শিয়াল বলল, আচ্ছা ঠিক আছে। তারপর শিয়াল আর গাধা সিংহর কাছে গেল। সিংহর কাছে যাওয়া মাত্রই গাধাটা লাফাতে লাফাতে সিংহকে বলতে লাগলো, হে বনের রাজা সিংহ, শিয়াল বলতাছে ঘাসের রং নাকি সবুজ, কিন্তু আমি বলেছি ঘাসের রং নীল। আমি ঠিক বলছি না? সিংহ তখন বলল, হে তুমি ঠিক বলছো। গাধা তো এইটা শুনে খুশিতে লাফাতে লাগলো। সে তখন সিংহকে বলতে লাগলো, তাহলে তো শিয়াল বেঠিক, আপনি শিয়ালকে শাস্তি দিন। সিংহ তখন শিয়ালকে শাস্তি হিসাবে 1 সপ্তাহ তার কথা বলা বন্ধ করে দিল। এইটা শুনে শিয়াল অবাক হয়ে সিংহকে বলল, হে বনের রাজা সিংহ, এখানে তো আমি সঠিক ছিলাম, ঘাসের রং তো সবুজ হয়, আর এটা তো আপনিও জানেন, তবুও কেন আপনি আমাকে শাস্তি দিলেন? সিংহ তখন বলল, হে আমি জানি তুমি সঠিক, আর তুমি সঠিক হওয়ার কারণেই আমি তোমাকে শাস্তি দিয়েছি। মূলত তুমি সঠিক হওয়ার কারণে যে আমি তোমাকে শাস্তি দিয়েছি বিষয়টা এমন না। বিষয়টা হলো তুমি একজন জ্ঞানী শিয়াল হয়ে একটা মূর্খ গাধার সঙ্গে তর্ক করে তোমার মূল্যবান সময় নষ্ট করেছো এবং সেইটার পরামর্শ আমার কাছে নিতে এসেছো। এই জন্য তোমাকে শাস্তি হিসাবে 1 সপ্তাহ তোমার কথা বলা বন্ধ করা হলো। তারপর শিয়াল বাধ্য হয়ে 1 সপ্তাহ কথা না বলেই থাকলো। তো এই গল্প থেকে আমরা স্পষ্টভাবে একটা শিক্ষা পাই যে মূর্খদের সাথে কখনোই তর্ক করা উচিত হবে না। মূর্খদের সাথে কখনো তর্কে যেতে যায়েন না, কারণ মূর্খরা কখনো সত্য চায় না, তারা চায় তর্ক করে জিতে যেতে। মূর্খদের সাথে তর্ক করে কখনো জিতা যায় না, বরঞ্চ নিজে সঠিক থাকলেও নিজেকেই হেরে যেতে হয়। অতএব আশা করি আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পারছেন। বুঝে থাকলে অবশ্যই ধন্যবাদ।